ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছে, তিনটা গুণ যার ভেতরে আছে তাকে আলেম বলা যায়। এক নম্বরে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, এই মানুষ আজ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে দিন দিন। এখন কোরআন নিয়ে, কোরআনের কথা নিয়ে চিন্তা ভাবনা করার মানুষ নেই বললে চলে। আর আমাদেরও আফসোস, ৯৬% মুসলমানের দেশে কোরআন নিয়ে গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান নেই। লালনের জীবনী নিয়ে গবেষণা হয়, ঠিক। ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয়, ঠিক। কোরআনে কারিমের প্রতিটি শব্দ গবেষণামূলক। ৯৬% মুসলমানের দেশে সে ব্যবস্থায় ৫৩ বছরেও কেউ করে দিতে পারে না। ঠিক। নিজ উদ্যোগে আমরা এখন থেকে কোরআনের কোন শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে নতুন নতুন তথ্য পৃথিবীর মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, যারা আল্লাহর ইবাদতে নিজেকে নিমজ্জিত রাখে। ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। বাংলাদেশে আমরা বিশেষ করে ইবাদত মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা আর জিকির করা। মানুষের জীবন চালাতে যেখানে যেটা লাগে ওইটা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা হয় ওইটাই ভালো। কথা বুঝতেছে? তিন নম্বরে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে যারা বাঁচিয়ে রাখে। এই তিনটি গুণ যাদের ভেতরে আছে এদেরকে আলেম বলা যায়। আমরা অনেকেই হক্কানি আলেম খুঁজতে থাকি, হক্কানি দরবার খুঁজি। হক্কানি আলেম হচ্ছে তারা যাদেরকে বেশিরভাগ তিনটা জায়গায় পাওয়া যায়। এক নম্বরে জেলখানায়। পৃথিবীতে জালেমের জেলখানায় আলেমদের পাওয়া গিয়েছে, এখন যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আর আমরা এমন একটা অবস্থায় আছি, বিশেষ করে আমাদের এই দেশে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিলেন, এই যে মালিক নামে যে লোকটা কুয়া থেকে পানি তোলার সময় হযরত ইউসুফ নবীকে তুলে ভাইরা যখন বিক্রি করে দিচ্ছিলেন, ওই সময় কয়েকটা দোষ তার উপরে দিয়েছিল। ভাইরা ডাক দিয়ে বলেছে, এই গোলামটা বিক্রি করে দিচ্ছি কারণ এ পালিয়ে যায়, এর চরিত্রের দোষ আছে, এ চুরি করে। যে সমস্ত দোষগুলো দিয়েছে ইউসুফ নবীর উপরে একটাও ঠিক না। নাকি গোলাম ছিলেন? তাদের ভাই নাকি পালিয়ে যাচ্ছিলেন? না। আর চরিত্র খারাপ ছিল? না। চেহারা খারাপ ছিল? না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মানুষেরা দেখে তাকে বলেছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। সুবহানাল্লাহ। পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সবচেয়ে সৌন্দর্য বেশি দিয়েছেন, তার ভেতরে এক নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুই নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তার চেহারা দেখলে মানুষ হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলত। হযরত আয়েশা বলেছিলেন, মিশরের এই নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর আসল চেহারা দেখতে পেত, কলিজা কেটে ফেলত, টের পেত না। জাহান্নামে দুনিয়ার সবচাইতে সুন্দরতম মানুষ যারা, তার ভেতরে তিনি অন্যতম। অথচ দোষ দেওয়া হচ্ছে যতগুলো, একটাও ঠিক না। তারপরে ইউসুফ নবী চুপ ছিলেন না প্রতিবাদ করেছিলেন? না, চুপ ছিলেন। কথাগুলো বোঝার চেষ্টা করে। এই যতগুলো দোষ তার উপরে চাপিয়েছে, এত দোষ শোনার পরেও তিনি ওই অবস্থায় চুপ, কথা বলেননি। একটাই কারণ, তিনি জানতেন এখন যদি কথা বলি, মালিক ইবনে এই লোকটা যদি চলে যায়, এরপরে ভাইরা আমাকে মেরে ফেলবে, অথবা কুয়ায় যে ফেলে দিয়েছিলাম আবার ফেলে দিবে। আমরা বাংলাদেশে ইসলামপন্থী যারা আলেম যারা ঠিক ওই অবস্থায় আছে। আমাদেরকে মারবে, আমাদের উপরে দোষ চাপাবে, আমাদেরকে জেলে দেবে, কিচ্ছু বলা যাবে না। আমি নিচে নামতে পারলাম না, কথা বুঝতেছে?
এই জন্য হাক্কানি আলেম যারা, এদেরকে এক নম্বরে জেলখানায় পাওয়া যায়। তাম দুনিয়ায় জালেমদের জেলখানায় এখনো লক্ষ লক্ষ আলেমেরা আছে। ঠিক। আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানেস 32 বছর জেলে। কোরআনের পাখিও 13 বছর জেল খাটার পরে বিদায় নেবে। আমি ছোট মানুষ, আমার জীবন থেকেও 3টা বছর চলে গেল। 2 নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে, কবরে। কোথায়? কবরে। ইমাম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন না? কোথায় আছে? কবরে। কবরে। ইমাম মালিক হাক্কানি আলেম ছিলেন না? কোথায় আছে? কবরে। কবরে আছে। 3 নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। আর এখন আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের হক কথা বলা। এই ময়দানে এখন টিকে থাকা বড় কঠিন। তাফসীরুল কোরআন মাহফিল বিভিন্ন জায়গায় লিখে দেয়, তাফসীরও হয় 5 রকম। সরকারি তাফসীর হয়। এরকার সরকারি তাফসীর করতে গিয়ে অনেক জীবিত মানুষদেরকেও জান্নাতি বলে ঘোষণা দিয়ে মানুষ মরুক পরে বলে তেল দিতে দিতে এমন জায়গায় পৌঁছিয়েছে, এটা সরকারি তাফসীর। 2 নম্বরে বেসরকারি তাফসীর হয়। 3 নম্বরে খানকা কেন্দ্রিক কিছু তাফসীর হয়, যদিও এটা ওই রকম না। 4 নম্বরে নাটকীয় তাফসীর হয়, এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই লাইনে। এই মঞ্চগুলো, এই মেম্বারগুলো একটা আমানত। এই আমানতটা এরা নষ্ট করে ফেলেছে। অথচ লেখা থাকে কি ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব, তাফসীরুল কোরআন মাহফিল। কথা বুঝতেছেন? 5 নম্বরে হয় কোরআনিক তাফসীর, দরকারি তাফসীর। এটা খুব কম আমরা তেলাওয়াত করেছি, যেখান থেকে যদিও পরিচিত আয়াত মনে হচ্ছে। এখান থেকে যে কথাগুলো তাফসীর আকারে বলা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে আলেমদের যে সম্মান কামনা করলাম, এই হাক্কানি আলেমদের মর্যাদা আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। হাদিস দ্বারা বোঝা যায় কোরআনের বাইরে যত কথা আছে সব ভেজাল। তাহলে কোরআনের বাইরে কোনো কথা শুনতে আমরা এ দেশে রাজি না। আমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করেন। আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে কোরআনের 4টা আমল আছে। কয়টা? 4টা। এই 4টা আমল আজকে আমরা শোনার পরে এখন থেকে চেষ্টা চালাবো কিয়ামতে যেন আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করেন। আমিন। 3 নম্বরে আমার হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। ঠিক। এই হাদিসের অংশ দ্বারা বোঝা যাচ্ছে কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হবে। এটা তামাম দুনিয়ায় চলছে। নবীজি বলেন মান দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার 1 নম্বরে দায়িত্ব সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআনের মতো ডাক দেওয়া কিতাব দুনিয়াতে আর নেই। ঠিক। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই লোকটার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। ও আমিলা সালিহা, দুনিয়ায় ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় যে আমি একজন মুসলমান।
চাঁদপুরবাসী খুব চিন্তা করেন, আয়াতে 3টা কথা আল্লাহ জানিয়েছেন। প্রথম 2টা হয়তো আমরা অনেকে এখন মানি, 3 নাম্বারটা 100 জনের 98 জনের ভেতরে নেই। খেয়াল করে শুনবেন। 1 নম্বরে আল্লাহর দিকে ডাকতেছি আমরা কম বেশি সবাই, কারণ এদেশে আল্লাহর দিকে না ডাকলে আপনার ডাকে কেউ সাড়া দেবে না। এই জন্য এই পলিসি আমরা নিয়েছি, সে যেভাবে হোক। 2 নম্বরে আমিলা সালিহা, ভালো ভালো কাজ আমরা যেভাবে হোক কম বেশি করি। 3 নাম্বার যেটা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার মানুষ এখন দেশে নেই। ঠিক। কারণ এই কথা যদি কেউ ঘোষণা করে আমি মুসলমান, সে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইনের জন্য আন্দোলন করতে পারে না। আমি এটা বানালাম না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার এই মানুষগুলো যদি লড়াই সংগ্রাম করে ও করবে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তা এই কোরআনের রাস্তা, কথা বলে না। সুতরাং বাস্তবে আমি মুসলমান এই ঘোষণা দেওয়ার মতো মানুষ যদি 96% মুসলমান না 51% তৈরি হয়ে যেত, এ দেশে কোরআনের আইন 53 বছর আগে কায়েম হয়ে যেত। হ্যাঁ, মুসলমান আছে 96% ওই আদমশুমারিতে, আর ওই আগা কাটা আছে কি। অনেকেই মনে করে যে আগা কেটে দিলেই মনে হয় মানুষ মুসলমান হয়ে যায়। এটা কাটলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি, ছাগল মুসলমান দিলে? একজন রিকশা চালায়, বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বৌমাকে বলছে রান্না করো, আমি আসতেছি। বৌমা রান্না করার পরে চিন্তা করছে গ্রাম ভালোই হয়, দেখি কেমন লাগে, 1টা 2টা করে খেয়েছি। শেষ করার পরে চিন্তা করছে শ্বশুর আসলে কি বলবো। ও গোসল করে এসে বলে কই খাবার দাও, মোলা দিয়েছে, আলু দিয়েছে, বেগুন দিয়েছে। বলে সে তরকারি কই, কোনটা, যেটা নিয়ে আসলাম। ডাক দিয়ে বলছে আব্বাসান, আপনি যখন গোসল করতে গেছেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি কলে, এসে দেখছি দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে, আর কিছু নেই। শ্বশুর চিন্তা করে 1 কেজি মাংস রান্না কমপ্লিট করে পানি আনতে গেল, কয় মিনিট লাগে, এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো। কি বিড়াল, পাশে দেখে সে বিড়াল মেউ মেউ করে, চেপে ধরেছে, রশি দিয়ে 4 হাত পা টাইট করে বেঁধেছে। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বৌমা, এটা যদি বিড়াল হয় সে মাংস কই, আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই। কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। 96% দরকার নেই। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আয়াতের এই 3 নাম্বার কথা যেটা, এই অনুযায়ী যদি 51% মুসলমান বাংলাদেশে তৈরি হয়, কালকে কোরআনের আইন চালু হয়ে যাবে। এই জন্য আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই আমাকে ডাকা লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন কোরআন দিয়ে। এই জন্য জীবনের উপরে ঝুঁকি নিয়ে হলো আমরা ডাক দেই, কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। আমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেয়। সুতরাং আমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাই এবং সিরাতে মুস্তাকিম পেতে চাই, ডাক দেওয়া লাগবেও এখন থেকে কোরআন দিয়ে, সাড়া দেওয়া লাগবে কোরআনের আয়াতে। ঠিক।
কথা বলে না কেন? আর কোরআন যেখানে নেই ওই রকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। এক একটা শব্দের ওজন টের পাচ্ছেন। আদাল্লাহুল্লাহ, দাল্লাহুল্লাহ দিলে অর্থ হয়ে যেত, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো দাল্লা ইয়াদিল্লু, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সে জায়গায় কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। কথা বলে না, 48,000-এর উপরে সরকারি জরিপে এখন পীরের দরবার। আমার মনে হয় হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি চলে না, এই জন্য মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তে গেলেও খারাপ হয়। এই যে ফরিদপুর, আমি নাম নাই নিলাম, আর আগে বিড়ি খেত না, ওখানে গেলে বিড়ি খাওয়া ধরে, কারণ ওখানে কোরআনের নিয়ম নীতি চলে না, ওর বাবা যা বানিয়েছে ওইটা চলছে। এর আর একটা প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে ওখানে যায়, নিয়ত কিন্তু তাদের ভালো হয়েছে, আমরা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি। অথচ ওই লোকটা সে কি, ও নিজেও বলে নাই, পরিচয় দিয়ে যে আমি কি জাতিতে আমি নিজেও জানি না। সারা দেশ মিলিয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায়। একবার রাত্রে গিয়ে দেখে আমার বাড়ির পাশে তো সে দেখি একজনকে দুধ খাওয়াচ্ছে। কি ভাই দুধ খাওয়ান? বলো হুজুর এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি এর তো কিছুই নেই, পোশাক আশাক, পোশাক নেই, তাতে কি এর ভেতরে মাল আছে। আমি বললাম মাল যাচ্ছে তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে। মাল সবার নেই, ওইটা মানুষ মাল মনে করে। আমি হাসির খোরাকি দেয়নি, চিন্তা ভাবনা করেন। আল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই ওখানে গেলে খারাপ বানিয়ে দেবে কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমির হামজা আল্লাহ। সুতরাং আজকের এই ময়দান থেকে সারা রাত জেগে লাভ নেই, সিদ্ধান্ত নিয়ে বাড়ি দেওয়া লাগবে। যে দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে আমি যাব না, যদি যাই আমাকে গোমরা বানিয়ে দেবে কে? যে রাজনৈতিক দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ওই দলে আমি যাব না। ওখানে থাকলে গোমরা বানাবে কে? ওয়াজ তো হয়ে গেছে, আর ওয়াজ করা লাগবে? এর উপর আবার ওয়াজ আছে কি? কোরআন যেখানে নেই ওখানে নেই, তাহলে এই দেশে একটা দল ছাড়া আর দল থাকার কথা না। কথা বলে দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন কারীম থেকে সূরা বাকারার 152 নম্বর আয়াতটা পড়েছি। 4টা বিষয় আছে আয়াতে। প্রতি জুমার দিন সারা পৃথিবীর খুতবার শেষের দিকে এই আয়াতটা পড়া হয় অধিকাংশ মসজিদে। শুনেছেন না? জি। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
186টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন ফাওয়াতফর উযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। অশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার সাথে নাফরমানি করো না। শব্দ 4টা, কয়টা? 4টা। আমার জিকির করো, আমিও জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না। বোঝা হয়ে গেছে? তাহলে এবার মোনাজাত করে দিলাম। প্রথম শব্দের দিকে খেয়াল করেন, ফা। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, অতঃপর আমাকে স্মরণ করো। জাল কাফর জিকির, এই শব্দটা নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3 দেশে ভেজাল চলছে। ঠিক। যত ঝামেলা এই 3টা দেশে, বিশ্বের কয়েকটা দেশে গিয়ে আমি এগুলো এত বেশি পাইনি। মালদ্বীপে এটা নিয়ে সমস্যা নেই, সৌদি আরবে অত ঝামেলা নেই, বাহরাইনে অত ঝামেলা পাইনি। শুধু ঝামেলা পেয়েছি ভারতে, পাকিস্তানে আর আমাদের দেশে। কারণ এই 3 দেশে পীর সাহেব বেশি। ঠিক। পীর খারাপ না, পীর মানে ওস্তাদ। পীর মানে কি? ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম, যাই বলেন, টিচার। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, এতটুকু। কথা বুঝতেছেন? যেটা জানেন না যে জানে, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে না। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি। কথা বলেন না কেন? একজন বলছে হুজুর রুটি কিভাবে বানানো লাগবে, এটা কোরআনে কোন জায়গায় আছে? হ্যাঁ, এটা আছে। আছে? ও এটা আছে ইনডাইরেক্ট ভাবে। এই যে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও। যে লোকটা রুটি বানাতে জানে, কতটুকু খামির করলে, আটা দিলে, পানি দিলে, কতটুকু কি দিলে রুটি বানানো যায়, ওর কাছে জিজ্ঞাসা করো। পৃথিবীর এমন কোন জিনিস নেই যা আল্লাহ কোরআনে দেয়নি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব কিছুর বর্ণনা আমার আল্লাহ খোলাখুলি কোরআনে দিয়েছেন, কোন জিনিস বাদ দেননি। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির শব্দটা যেহেতু পৃথিবীর একটা প্রচলিত, বহুল আলোচিত শব্দ, মানুষ ভালো হওয়ার নিয়তে দরবারেই বেশি যায়, আর এখান থেকে প্রথমে যেটা দেওয়া হয় তার নাম জিকির। এই শব্দটা নিয়ে যেহেতু ভেজাল বেশি, এই জন্য আমরা নিরসন করব। পড়া কোরআন শরীফ পড়ে আমি যতটুকু পেয়েছি, আমি সারাটা জীবনে আমার 33 বছর বয়স পর্যন্ত এখন প্রায় কোরআনের উপরেই চলছে। আর 3টা বছর তো অন্ধকারে থেকে শুধু এইটা ছাড়া কিছু পড়তে পারিনি। যতটুকু আমি কোরআনের উপরে পড়াশোনা করেছি, পড়া কোরআনে তাফসীর অনুযায়ী আমি পেয়েছি জিকিরের অর্থ প্রধানত 5টা। কয়টা? 5টা। জিকির শব্দের প্রথম অর্থ হয় কোরআন। আল্লাহ পাক দলিল দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জিকিরের অর্থ কোরআনে আয়াত দিয়ে যেটা প্রমাণ হয়, বাংলাদেশে যে রাম বাম গুলো উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের অনেক কিছু বাদ দিয়ে নতুন নতুন বিষয় ঢোকাতে চাচ্ছেন, কিয়ামতের আগে দেশের মানুষ এটা মেনে নেবে না। এদের বেসিক ঠিক আছে, আপনি আর যাই বলেন, সকালবেলা ওঠার পরে অন্য কিছু না করুক, অন্তত আলিফ বা তাসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এগুলো মা বাবার কাছে 100 ভাগের 70 ভাগ মানুষেরা পড়ে।
নাস্তিক মোরতাদরা আমার বাম এদেশে বেশি না, হাতে গোনা কয়েকজন। এরাই শুধু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফায়। মানুষ তো পেছনে নেই। মিডিয়াগুলো শুধু ওদের হাতে থাকার কারণে আমরা মেমার খেয়ে যাচ্ছি। আমাদের উচিত হবে এ দেশে কোরআনে কারীম প্রচার করার জন্য বিভিন্ন মিডিয়া ব্যবহার করা। আল্লাহ পাক সূরা আনফালের ভেতরে জানিয়েছেন, হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা হাতে নেয় আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। আজ তামাম দুনিয়ায় ইসলাম পন্থীদেরকে, ইসলামকে কালার করার জন্য রাম আর বাম গুলো হাতে নিয়েছে মিডিয়া। ঠিক এক কথা বলেন, সাদাকে কালো করার জন্য ব্যবহার করা হয় মিডিয়া, পত্রিকা। এই জন্য এটা হাতে নেওয়া লাগবে আমাদের। যে যেখান থেকে পারেন এই বিষয়ে তাকে অগ্রসর হওয়া লাগবে। ছেলেকে শুধু নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা দেখে শেষ করে দেওয়া দরকার নেই। তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আলেম বানানোর পর তাকে বৈজ্ঞানিক বানান, বিশ্ববিদ্যালয়ের টিচার বানিয়ে দেন। আজ বাংলাদেশে ডক্টর ফয়জুল হকের মতো টিচার কম। কি কথা বলেন না? ডাক্তার শাহিন জব্বার ফরিদপুরে, এরকম ডাক্তার আমাদের নেই। ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী, এরকম ডাক্তার আমাদের হাতে নেই। আমরা বানিয়ে রেখেছি হাফেজ, মাওলানা, মুফতি। কি হবে ওরে দিয়ে? ওটা হবে মাস্ট বি হওয়ার পাশাপাশি আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার বানাবেন। কারণ এই বিভাগটা এরা আমার বামরা নষ্ট করে ফেলেছে। ভালো বউ নিয়ে যাবেন, নরমালে চেষ্টা না করে এমন এমন কায়দা কৌশল দেখাবে, বাধ্য হয়ে শেষে সিজার করা লাগে। কথা বলেন না কেন? পৃথিবীতে কোনো কুকুর সেগা সিজার করে বাচ্চা হয়েছে আপনি পেয়েছেন? আরো আসতে বলেন। এখানে শুধু এইটা বাদ দিয়ে আমার মনে হয় স্টেজে একটার মা কেউ সিজার করা লাগে না। এটা মনে হয় সিজার, চেহারা দেখে বুঝো দশ। বলেন তো, স্টেজে এতগুলো মানুষ বসে আছে, এরাও তো জন্ম নিয়েছে দুনিয়া, এদের একটার মাকেও সিজার করা লাগলো না। আর এখন আপনি নিয়ে যাওয়ার আগে ওরা বলবে যে পানি শুকিয়ে গেছে, অবস্থা খারাপ, তাড়াতাড়ি করেন, এমন ভয় দেখাবে, বাধ্য হয়ে আপনি ওরা করে ফেলবেন। ভালো বউ নিয়ে যাবেন, কেটে ফুটো করে দিবে। কথা বলছেন না? সিজার করা নিষেধ না, একেবারে নরমালে যদি না হয়, বাস্তবতায় আমাদের মিটিং বসানো লাগবে, বোর্ড বসবে, ডাক্তারদের সর্বসম্মতি করবে, সর্বশেষ সিদ্ধান্ত যদি আসে যে না উপায় করেন তখন। আর ওরা যদি অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়ার আগেই শরীরে ধার দেয় যে কাজ হচ্ছে। এই বিভাগটা যে কত কলুষিত করে ফেলেছে। রাজশাহীতে আমার ওই ছোট মেয়েটাকে আমি নিয়ে, বড়টা তখন 3 বছর বয়স ছিল, ছোটটারে আমি 1 বছর রেখে গিয়েছিলাম, ছেলে এখন তো 4 বছর। বড়টা নিয়ে যখন গেলাম, বড় একটা নাম করা ডাক্তার রাজশাহীতে, 1000 টাকা করে ওনার ভিজিট। দেখানোর পরে আমি বললাম, স্যার এই যে 12টা পরীক্ষা দিলেন আমার মন মতো করে নিয়ে আসি। বলছে না, নিচে লেখা আছে এই জায়গায় যাবেন। যেখানে লিখে দিয়েছে ওই জায়গায় আমাদের এলাকার একজন কাজ করে। বললাম, ভাই এত জায়গা থাকতে আপনার কাছে আসতে বলেছে, কারণ আছে, এখান থেকে স্যার হাদিয়া তোফা পায়। ঔষধগুলো লেখে এমন এমন জায়গা থেকে যেখান থেকে ওদেরকে গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, বিভিন্ন উপহার দেওয়া হয়। আল্লাহর কসম, ডাক্তার শাহিন জব্বারের কাছে, ডাক্তার মতিয়ার রহমানের কাছে তামাম দুনিয়াও যদি নিয়ে যান, আপনার মন মতো ঔষধ লিখবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে পরবর্তী প্রজন্ম যারা আসবে, এই মানুষগুলোকে এমন এমন জায়গায় তুলে দেওয়া। ডিসি দরকার আমাদের, এসপি দরকার আমাদের, ডিআইজি দরকার। কথা
কথা বলে না কেন? এই জায়গাগুলোতে আজ আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দিয়েছি, জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলে জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসার খলিফা করে পাঠালাম। আমরা এই সমস্ত জায়গায় বসে বসে মনে করছে আমরা খলিফা হয়ে গেছে, আর দরকার নেই। অথচ কোরআনে কারিমে শব্দ দিয়েছেন আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি। কোন জায়গা? জমিনে। জমিনে আমরা আজ নেই, এজন্য জালেমরা ফাঁকা পেয়েছে, মন মতো কাজ চালাচ্ছে, শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত হাত দিয়েছে। ৯৬% মুসলমানের দেশে এখনো যদি আপনি কিছু না বলেন, শরীফ থেকে শরীফা যেটা চলছে যদি ওরা কায়েম করে ফেলতে পারে, আগামীতে কি হবে আপনি এখনো টের পাননি। সকালবেলা শরীফ ছিল, বিকালে বলবে নিচে নিচে যে আমি শরীফা হয়ে গেছে, বাধ্য হয়ে তারে আপনাকে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। কথা বলছে না কেন? কারণ সরকারি ভাবে যদি আইন পাস হয়ে যায় একবার, পরে যদি শরীফা করে ঘোষণা দিয়ে মহিলা হোস্টেলে সিট না দেন, আপনার নাম উল্টা মামলা হবে। অথচ মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, সকালবেলা যে শরীফ থেকে বিকালে শরীফা হয়ে ও হোস্টেলে থাকবে, ও তো মাল আছে শরীফ, নামে শরীফা। কিছুদিন পরে ওখান থেকে জারজ পয়দা হবে। জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি টের পেয়েছেন। এই কারণেই তো কথা বলা লাগে। তাছাড়া শুধু যদি বইয়ের পৃষ্ঠাই থাকতো, সত্যি কথা বলছে আমি কিছু বলতাম না। চোখ বন্ধ করে দেখছি এটা যেদিকে যাচ্ছে, আমার মেয়েটা আমার বোনটা সামনে কয়েক বছরে আর ঠিক থাকবে না। চাঁদপুরবাসী খুব খেয়াল করেন, জিকিরের প্রথম অর্থ কোরআন শরীফ। সুতরাং কোরআনের কোন নিয়ম নীতি, কোন বিধান এই বাংলাদেশ থেকে যদি কেউ ষড়যন্ত্র করে চক্রান্ত করে তুলে দিতে চান, আপনি পারবেন না। কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ সরাসরি নিজের হাতে। আজ বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল, কোরআনের অনুষ্ঠানগুলো কিছু রাম আর বামরা বন্ধ করে দিয়ে মনে করছে আমরা সফল হয়ে গেছি। আল্লাহর কসম, এক জায়গায় বন্ধ হবে, 50 জায়গা আল্লাহ ওপেন করে দেবে। জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে, জিকির মানে আল্লাহর আইন। জিকির মানে আল্লাহর আইন। আমানা আরাবান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার আইন থেকে মুখ ফিরিয়ে রাখবে, ওর জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। ঘুষ খেয়ে, সুদ খেয়ে, জুলুম করে 10 দিক থেকে টাকা নিয়ে আসবে, বাড়িতে ঢোকার পরে 20 দিক থেকে টাকা চলে যাবে। কথা বুঝতেছে? আল্লাহর আইন বাদ দিয়ে যারা উপায় করে, ঘুষ খেয়ে যারা উপায় করে, এটা আল্লাহর আইন মতো না, আল্লাহর আইনের বিরুদ্ধে। আচ্ছা, আদালতে যান, ইট পর্যন্ত টাকা চাই। কথা বলেন না কেন? আমার এই 3টা বছরে আমার বাবার যে কত টাকা চলে গেল বিনা কারণে, এমনি এমনি বলে টাকা দেন। বাস্তবতায় বলছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে টাকা পয়সার মালিক হচ্ছেন, আল্লাহর কসমে টাকা তো আপনি ভোগ করে যেতে পারবেন না। আপনার ভোগ করার আগেই মরণ হবে, আর আপনি বিদায় নেওয়ার পরে এই টাকাগুলো সব আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ব্যয় হবে। তখন আপনার কবরের আযাব আরো বাড়বে। এই জন্য কোনো পাগলেও আমার মনে হয় কাজ করা উচিত না। চাঁদপুরবাসী আয়াতের শেষ কথা ছিল, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে যখন ওই লোকটা উঠবে, ওই লোকটা অন্ধ হয়ে উঠবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম,
ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, আমি আদম নবীকে একটু দেখবো। 60 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল, একটু দেখাও। আল্লাহ ধমক দিয়ে বলল, চুপ কর। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, এভাবে তোর কাছে আমার আইনগুলো, আমার জিকির, আমার আয়াতগুলো গিয়েছিল, জানার পরেও যেভাবে না জানার ভান করেছিলে, আজকের ময়দানে আমি আল্লাহ তোকে ওইভাবে ভুলে গেলাম।